নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আমাদের আগমনীর একটা নতুন দিনের গল্প নিয়ে। গুগলকে স্নান করিয়ে দেওয়া হয়েছে, ও এখন একটু বই খাতা নিয়ে বসেছে। জানেন তো, এই বইটা না ছিল ইংলিশ রাইমসের বই। গুগল কি করেছে, পাতাগুলো না বইটা আলাদা করে দিয়েছে, কিন্তু এটাতে খুব ভালো ভালো রাইমস ছিল। আর এই বইটা না আমরা শিয়ালদা স্টেশনের কাছ থেকে এনেছিলাম। শিয়ালদা স্টেশনের একটু বাইরেই একটা ভাই বসেন, উনি বিভিন্ন রকমের বই নিয়ে বসেন। ঠাকুমার ঝুলি আছে, গোপাল ভাঁড় আছে, আরও সব বাংলা রাইমস, ইংলিশ রাইমস, বর্ণ পরিচয়, সব রকম বই। যে বই নেবেন না কেন 20 টাকা। 20 টাকাতে এত ভালো ভালো বই যে আমি না কিনতে গিয়ে একটু অবাকই হয়েছিলাম। লোকাল ট্রেনেতেও না এই বইগুলো পাওয়া যায়, কিন্তু তার প্রাইসটা না আর একটু বেশি হয়, আর এত ধরনের বইও পাওয়া যায় না। আগে না গুগল 5 মিনিটের বেশি এক জায়গাতে একদম বসতে চাইতো না, তাই ওকে আধ ঘন্টা করে প্রথমে বসানো অভ্যাস করি। প্রথম দিন খুব কেঁদেছিল, কিছুতেই এক জায়গাতে বসবে না। কোনো যদি খেলনাও দিই, সেই খেলনাগুলোকেও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। কিন্তু এখন আস্তে আস্তে পরের দিন একটু কম কেঁদেছে, তারপরে একটু কম, এরকম করে করে ওর হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। ওকে যাই নতুন কোনো খেলনা দেয়া হোক না কেন, ও প্রথম 5 মিনিট ওই খেলনাটা নিয়ে খেলবে, তারপর আর ওই খেলনা নিয়ে খেলবে না। তাই এই বইগুলো নিয়ে বসানো অভ্যাস করাচ্ছি। আমি যখন এই বইগুলো পড়ি, আঙুল দিয়ে পড়ি, ও তাই দেখে দেখে ও যখন বসে ওরকম করে আঙুল দিয়ে দিয়ে পড়ে। যাই হোক, এরকম করে করে ওর মানসিক স্থিরতা অল্প অল্প করে তৈরি হচ্ছে। আর তা না হলে ও দৌড়ে পাশের ঘরে যাবে, ওর বাবার কাছে গিয়ে বাবাকে কিছু একটা বলবে, আবার এই ঘরে চলে আসবে। এই ঘরে এসে কিছু একটা বলেই আবার দৌড়ে ওই ঘরে গিয়ে আবার ওখানে গিয়ে কিছু একটা বলবে। ও বরঞ্চ বইটা নিয়ে একটু বসুক, আমরা রান্নার দিকটা চলুন দেখে আসি। আজ রান্নাতে হয়েছে গাঁটি কচু মাখা, আমড়া দিয়ে টক ডাল, উচ্ছে দিয়ে, কুমড়ো দিয়ে, আর অল্প ঢ্যাঁড়সও ছিল, সেটা দিয়ে একটা ভাজা, কাঁকরোল ভাজা, আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। আর হ্যাঁ, গুগলের জন্য সব রকম সবজি দিয়ে, কুমড়ো, কাঁচকলা, আলু, সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানানো হয়েছে। আজকে যে বললাম না গাঁটি কচু মাখা হয়েছে, তার একটা বিশেষ কারণ আছে, হাসবেন হয়তো, তাও বলেই ফেলি। আজকে না গাঁটি কচুটা এমনিতেও খুব ভালো ছিল, তার উপরে প্রেশারে একটা সিটি বেশিও পড়ে গেছিলো, আর সঙ্গে সঙ্গে না আমি প্রেশারের ঢাকনাটা খুলতে ভুলে গেছি। গুগল ঘুম থেকে উঠে গেছিলো, তাড়াতাড়ি চলে এসেছি এদিকে, আর মনে নেই। ব্যাস, পরে যখন প্রেশারের ঢাকনা খুলেছি দেখছি কচুগুলো পুরো গলে গেছে। তা ওটা তো আর তরকারি করা যাবে না, তাই জন্য কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যেই নেড়ে চেড়ে ভর্তা মতো বানিয়ে নিয়েছি। গুগল নিচে খেলছিল, যেই ওর বাবাকে আসতে দেখেছে তাড়াতাড়ি করে আমাকে ডেকে নিয়ে ওর বাবার কাছে ছুটছে, কত তাড়াতাড়ি বাবার কোলে উঠতে পারবে। সুখের প্রতিটি মুহূর্ত কাছে থাকে যখন বাবা আমার সাথে থাকে, এটা প্রত্যেকটা মেয়েরই মনের কথা। ওর বাবা চলে এসছে, ভালোই হয়েছে, বাড়িতে লাঞ্চটা সেরে নিতে পারবে। দেখছেন তো গুগল কেমন হাসতে হাসতে, নাচতে নাচতে ওর বাবার কাছে ছুটে চলেছে। কিন্তু ওর বাবা এখন বাইরের জামা কাপড় পরে হাত পা না ধুয়ে ওকে কোলে নেবে না, তাই জন্য হাত ধরে চললো বাবার সাথে ওপরে। যাই আগে গিয়ে গুগলকে লাঞ্চটা করিয়ে দিই। ওর জন্য সব রকম সবজি দিয়ে যে একটা ঝোল করেছি সেটা দেব, আর কাঁচকলা আলু দিয়ে যে সবার মাছের ঝোল হয়েছে সেটাও দেব। আজ তবে আসি, আবার আসবো একটা নতুন দিনের গল্প নিয়ে। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমি বৃষ্টি ইলশে গুড়ি
মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, আমি বৃষ্টি ইলশে গড়ি। মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি।